ফিনান্সিয়াল নিউজ চ্যানেল খুললেই সেন্সেক্স আর নিফটি এই শব্দ দুটো কিন্তু কানে আসেই, তাই না? তো এই যে স্টক মার্কেট ইন্ডেক্স, এই জিনিসটা আসলে কি? চলুন আজ এই ব্যাপারটা একেবারে সহজ করে বুঝে নেওয়া যাক। আচ্ছা, বিষয়টা বোঝার জন্য আসুন প্রথমে একটা ছোট্ট উদাহরণ নিয়ে ভাবা যাক, যেটা আমাদের মূল সমস্যাটা বুঝতে সাহায্য করবে। একবার ভাবুন তো, যদি কেউ জিজ্ঞেস করে যে এই মুহূর্তে শহরের ট্রাফিকের কি অবস্থা, কি উত্তর দেওয়া হবে? বেশ কঠিন প্রশ্ন, তাই না? কারণ একটা শহরের হাজার হাজার রাস্তার উপর একসঙ্গে নজর রাখা তো প্রায় অসম্ভব একটা ব্যাপার। সব রাস্তার খবর তো নেওয়া যাবে না, তাহলে বুদ্ধিমানের কাজ কি? শহরের কয়েকটি প্রধান রাস্তা বা মোড়ের অবস্থাটা শুধু দেখে নেওয়া। যদি দেখা যায় সেখানে বিশাল জ্যাম, তাহলে সহজেই ধরে নেওয়া যায় যে গোটা শহরেই ট্রাফিকের অবস্থা খারাপ। মানে এই কয়েকটি রাস্তাই যেন পুরো শহরের ট্রাফিকের একটা ব্যারোমিটার হয়ে ওঠে। ঠিক এই একই প্রশ্ন কিন্তু স্টক মার্কেটের ক্ষেত্রেও চলে আসে। হাজার হাজার কোম্পানি বাজারে লিস্টেড, সবগুলোর খোঁজখবর রাখা তো সম্ভব না। তাহলে আমরা মার্কেটের সামগ্রিক পরিস্থিতিটা বুঝব কিভাবে? আর ঠিক এখানেই আসে আমাদের আজকের আলোচনার মূল বিষয়, কারণ ফিন্যান্সের জগতে এই সমস্যার একটা দারুণ সমাধান আছে। স্টক মার্কেট ইন্ডেক্স হল সোজা কথায় ওই ট্রাফিক ব্যারোমিটারের মতোই একটা জিনিস। এখানে বাজারের সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু কোম্পানিকে বেছে নেওয়া হয় আর তাদের পারফরম্যান্স ট্র্যাক করে পুরো শেয়ার বাজারের সেন্টিমেন্ট বা মনোভাবটা বোঝা যায়। এটা হলো বাজারের নাড়ি নক্ষত্র বোঝার একটা সহজ উপায়। ভারতের সবচেয়ে পরিচিত কয়েকটা ইন্ডেক্স হল বম্বে স্টক এক্সচেঞ্জের জন্য আছে S&P BSE সেন্সেক্স, আর ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের জন্য আছে নিফটি 50। আবার দেখুন, নির্দিষ্ট সেক্টরের জন্য কিন্তু আলাদা ইন্ডেক্স থাকে, যেমন ব্যাংকিং সেক্টরের জন্য আছে ব্যাংক নিফটি। ইন্ডেক্সের ওঠানামা কিন্তু বাজারের মনোভাবের একটা সরাসরি প্রতিফলন। মানে ইন্ডেক্স যখন বাড়ছে তখন বোঝা যায় যে বিনিয়োগকারীরা বাজারের ভবিষ্যৎ নিয়ে বেশ আশাবাদী, আর ইন্ডেক্স যখন পড়ছে তখন ধরে নেওয়া হয় যে তারা কিছুটা হলেও চিন্তিত বা হতাশ। বেশ, কিন্তু এই যে একটা শক্তিশালী সংখ্যা যেটা দিয়ে পুরো বাজারকে মাপা হচ্ছে, এটা আসলে তৈরি হয় কিভাবে? চলুন এর পেছনের প্রক্রিয়াটা একটু কাছ থেকে দেখা যাক। আমাদের স্টক এক্সচেঞ্জগুলো একটা বিশেষ পদ্ধতি ব্যবহার করে, যার নাম হলো ফ্রি ফ্লোট মার্কেট ক্যাপিটালাইজেশন। পদ্ধতিটা কি? প্রথমে দেখা হয় একটা কোম্পানির মোট কতগুলো শেয়ার সাধারণ মানুষের কেনাবেচার জন্য বাজারে ছাড়া আছে। এরপর সেই শেয়ার সংখ্যাকে এক একটা শেয়ারের বর্তমান দাম দিয়ে গুণ করা হয়। এই যে গুণফলটা পাওয়া গেল, একেই বলে ফ্রি ফ্লোট মার্কেট ক্যাপ। আর নিয়মটা খুব সোজা, যে কোম্পানির মার্কেট ক্যাপ যত বেশি, ইন্ডেক্সে তার গুরুত্ব বা ওয়েটেজও ততটাই বেশি। এই স্লাইডটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। দেখুন, নিফটি 50-র মধ্যে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের ওয়েটেজ সবচেয়ে বেশি, প্রায় 11%। এর মানে হলো রিলায়েন্সের শেয়ারের দামে যদি কোনো বড় পরিবর্তন আসে, তাহলে সেটা পুরো নিফটি ইন্ডেক্সকে সবচেয়ে বেশি নাড়িয়ে দেবে। আচ্ছা, ইন্ডেক্স কিভাবে তৈরি হয় তা তো বোঝা গেল, কিন্তু প্রশ্ন হলো এটা এত গুরুত্বপূর্ণ কেন? কারণ এটা শুধু একটা সংখ্যা নয়, এর অনেকগুলো বাস্তবসম্মত প্রয়োগ আছে। চলুন এর 4টি প্রধান ব্যবহার দেখে নেওয়া যাক। প্রথমত, এটা আমাদের বাজারের তথ্য দেয়। দ্বিতীয়ত, এটা পারফরম্যান্স মাপার একটা মানদণ্ড বা বেঞ্চমার্ক হিসেবে কাজ করে। তৃতীয়ত, ইন্ডেক্সকে সরাসরি ট্রেড করা যায়। আর চতুর্থত, এটা বিনিয়োগের ঝুঁকি কমাতে, মানে পোর্টফোলিও হেজিংয়ে সাহায্য করে। তথ্যের উৎস হিসেবে একটা উদাহরণ দেখা যাক। ধরুন, নিফটি 50 6 মাসে প্রায় 2300 পয়েন্ট বেড়েছে, যা প্রায় 14.75% বৃদ্ধি। এটা কিন্তু বাজারে একটা বুলিশ বা আশাবাদী সেন্টিমেন্টের পরিষ্কার ইঙ্গিত দেয়। বেঞ্চমার্কিং বিষয়টা কিন্তু বেশ মজার। ধরুন কোনো বিনিয়োগ থেকে 20% লাভ হয়েছে। শুনে তো দারুণ লাগছে, তাই না? কিন্তু যদি দেখা যায় যে ওই একই সময়ে নিফটি 30% রিটার্ন দিয়েছে, তখন কিন্তু মনেই হতে পারে যে পারফরম্যান্স হয়তো আরও ভালো হতে পারত। ইন্ডেক্স আসলে পারফরম্যান্স মাপার জন্য আমাদের একটা তুলনামূলক মানদণ্ড দেয়। তৃতীয় ব্যবহারটা হলো ট্রেডিং। হ্যাঁ, ইন্ডেক্সকে সরাসরি ট্রেডও করা যায়। যদি মনে হয় দেশের অর্থনীতি ভালো করবে, তাহলে আলাদা করে 50টা স্টক না কিনে পুরো ইন্ডেক্সটাই কিনে নেওয়া সম্ভব। এটা করা হয় ডেরিভেটিভসের মাধ্যমে। আর চতুর্থ ব্যবহার, হেজিং। যদি মনে হয় বাজারে মন্দা আসতে পারে, তাহলে ইন্ডেক্স বিক্রি করে নিজের পোর্টফোলিওর ঝুঁকি কমানো সম্ভব। এই সব সুবিধার জন্যই এটা এত জনপ্রিয়। তাহলে এই পুরো আলোচনা থেকে মূল কোন কোন বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে? চলুন এক ঝলকে দেখে নেওয়া যাক। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো হল: 1. ইন্ডেক্স হল বাজার আর অর্থনীতির ব্যারোমিটার। 2. এটা তৈরি হয় ফ্রি ফ্লোট মার্কেট ক্যাপ পদ্ধতি দিয়ে। 3. সেন্সেক্স ও নিফটি 50 হল ভারতের প্রধান ইন্ডেক্স।
আর 4 এটা তথ্য সংগ্রহ, পারফরম্যান্সের তুলনা, ট্রেডিং এবং ঝুঁকি কমানোর মতো গুরুত্বপূর্ণ কাজে লাগে। ইন্ডেক্স আসলে প্রতিদিন বাজারের একটা নতুন গল্প আমাদের শোনায়। আজকের গল্পটা তো আমরা দেখলাম। এখন প্রশ্ন হলো, আগামীকাল এটি আমাদের কোন নতুন গল্প শোনাতে চলেছে? আর এটাই শায়দ বাজারের সবচেয়ে রোমাঞ্চকর দিক।